ও ভাই, ওটা বারবার নবজনা। এখানে আপনারা যত জনাই উপস্থিত আছেন, হয়তো অনেকে অতি নিকট কাছাকাছি বাসা হয়ে এসেছে, আবার হয়তো অনেকে অনেক অনেক দূর হতে এসেছে, তাই না? কেন এসেছে? কেন এসেছে? অন্তরের টানে। এই যে টান কার প্রতি? ভগবানের প্রতি। যদি ভগবানের প্রতি টান না থাকতো, ওই দূর দূরান্ত হতে মন্দ ছুটে আসতো না। এই মধুমাখা নামকে ভালোবাসেন বলে আপনারা আজ এখানে এসেছেন। যদি এই নামের প্রতি ভালোবাসা না থাকতো, এত দূর হতে ছুটে আপনারা আসতেন। আপনারা যেমন আজ নামের টানে এখানে এসেছেন, তেমনি ভাবে আমার ভগবানও যে এসেছে। আমার ভগবান বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তির নয়নের জল যে আমার কাছে আছে। এই জগৎ মাঝে ভক্ত যদি দুঃখটা নয়ন পারি, পরিসর ঘুরে ভগবানকে ডাকে, আমার দয়াল হরিতে আর থাকতে পারে। আজকে যে বাবুর আগে নাই আজ হরিনাম হচ্ছে, সেই বাবু বড় মহাভাগ্যবান গো। মহা পুণ্য করেছিল বিধায় আজ তার আগে নাই এমন সুন্দর হরিনাম হচ্ছে। যদি তার ভাগ্য না থাকতো, এমন আসর বসানো যায় না গো। শুধু টাকা থাকলেই বৈষ্ণব ভক্তির আগমন বা সেবা দেওয়া কোনোটাই সম্ভব হয় না। যদি পূর্ব জন্মের স্বীকৃতি না থাকে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাকে ঠাঁই করে দিয়েছে, আশীর্বাদ করবেন। আমার ওই বাবুর মনের আশা যেন শুধু এই জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে। আজকের এই আসরে বাবা, আপনারা যতজন বৈষ্ণব আছে, আপনাদের ওই চরণের পাদুকাখানি বহন করার মতো এই আশারানী দাসের কোনো ক্ষমতা নাই বা যোগ্যতা নাই। তবে আপনাদের চরণ ধরে বিনতি জানাই, আমি কামাল বলি, আমাকে কেউ ফেলে দেবেন না। ওই চরণে একটু ঠাঁই দেবেন। হরিবল হরিবল। বাবা, আমরা জানি ভক্ত ভগবানকে ডাকে, তাই না?
ধবলি শ্যামলি বলে ডাকছে। আচ্ছা প্রভু আমার, এই যে ধবলি শ্যামলি বলে ডাকছে, এই ধবলি শ্যামলি ছিল সেই বৃন্দাবনে। প্রভু আমার কেন আজ নদিয়ার মাঝে এসে ধবলি শ্যামলিকে ডাকছে? প্রশ্ন হতে পারে না? ধবলি ছিল সেই বৃন্দাবনে, কেন প্রভু আমার নদিয়া এসে ধবলি শব্দ উচ্চারণ করছে? কেন শ্যামলি শব্দ উচ্চারণ করছে? বৈষ্ণবী কবি বলছে, শোনো, ধবলি শব্দ প্রভু আমার কি বুঝিয়েছে জানো? ধবলি শব্দে বুঝিয়েছে, ওরে ও জগতের জি, তোরা যে মায়ায় পড়ে সব ভুলে রইলি, তোরা যে মায়ায় পড়ে সব ভুলে গেলি, ওরে জগতের জি তোরা কোথায় ছিলি, কোথায় এলি, আবার যাবি কোথায়? বাবা, ও বাবা, এই যে যেখানেই কীর্তন হোক না কেন, সাধু গুরু বৈষ্ণবী জনা ঘন্টার পর ঘন্টা ধরে বসে থেকে কীর্তন শ্রবণ করে, কোন টানে? অন্তরের টানে। ধবলির শব্দে বুঝিয়েছি, ওরে জগৎ-বিরোধী, তোরা কেন এসেছিস? একবার ভেবেছিস বাবা? কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার আমরা যাব কোথায়? এই তিনটি কথা যদি গুরুচরণ আশ্রয় করে আমরা জানতে পারি, তবে আমাদের কীর্তন শোনাটা সার্থক হবে। বাবা, ছিলাম কোথায়? পিতার মস্তকে, কিন্তু পিতা ধরে রাখতে পারলেন না, পিতা ধরে রাখতে পারলেন না, নিম্নগামী হয়ে প্রবেশ করলাম মাতৃগর্ভে। শাস্ত্রে লিপিবদ্ধ করলি, মাতা পিতা রমণ কিরাতে বিন্দু রূপে প্রবেশিলাম মাতৃগর্ভে। সেদিন ঊর্ধ্বপথে হেঁটেছি, সেদিন আমাদের এই পা ছিল উপরের দিকে, মাথা ছিল নিচের দিকে, ঊর্ধ্বপথে আমরা ওই মাতৃগর্ভে হেঁটেছি। ওই অন্ধকার গর্ভে কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি। যখন জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না, তখন ওই ভগবানকে কত ডেকেছি, কত কত অনুনয়, কত বিনয় আমরা করেছি, প্রভু তুমি তো করুণ, তুমি তো দয়ার সাগর, এই অন্ধকার মাতৃগর্ভে যে আর ভালো লাগে এই অন্ধকার গর্ভ থেকে মুক্ত করে দাও প্রভু, ওই ধরাই প্রভু। তোমাকে কথা দিলাম, তোমার কাছে প্রতিশ্রুতি করলাম, ওই ধরায় গিয়ে তোমার নাম করব, তোমার সাধন করব, তোমার ভজন করব। তুমি দুটি হস্ত দিয়েছ, এই হস্ত দ্বারা তোমার
জনম তোমার সাধন করবো, তোমার ভজন করবো, কিন্তু আমার আমাদের আর্তনাদ শুনে ভগবান আর থাকতে পারলেন না। যখন গর্ভের সপ্তম মাস বয়স, ওই সপ্তম মাস বয়সে ভগবান আমাদের দেখা দিলেন, বললেন তথাস্তু, যাও ভক্ত, তোমরা মুক্তি পাবে। আর যে কথা আমায় দিলে কথা কিন্তু ভুলেছি বাবা। যখন একটি শিশুর জন্ম হয়, জন্ম হওয়া মাত্র শিশুটি কাঁদে, কাঁদে না? কি বলে? ওয়ানা ওয়ানা ওয়ানা। প্রভু গো, যে প্রতিশ্রুতি, যে কথা, যে শপথ তোমার কাছে দিয়ে আসলাম, আজ আর আমরা পালন করব না বাবা। কারো মনে আছে সেই কথা? আমরা কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কি বলে এসেছিলাম ভগবানের কাছে? জগতের সংসারে এসে অনিত্য বস্তুকে নিত্য বস্তু ভেবে ভগবানকে ভুলে গেল। কিন্তু আমার ভগবান তো বলতে পারে না। ভগবান আমার রেগে রেগে বলছে, নারদ বলি, ওই নারদ, ওই জগৎ মাঝে যত ভক্ত আছে সবাইকে আমি সৃষ্টি করেছি, ওদের উদ্ধারী পথ আমায় করতে হবে। আমি ছাড়া যে ওদের আর কোনো গতি নাই, আমি ছাড়া যে ওদের আর কোনো গতি নাই। ওরা ভুলে গেছে তাদের কি হয়েছে, আমি তো ওদের বলতে পারি না। তাই ভগবান আমারে কি করিলেন, ওই হরি নামে ডালি মাথায় দিয়ে আজ প্রভু আমার নদিয়ার মাঝে এসে যত ভক্তজনকে দর্শন করছে, ওই ভক্ত জনাদের দর্শন করে প্রভু আমার ওই ব্রজরসে বিভোর, ওই ব্রজরসের ভাবনায় বিভাবিত হয়ে প্রভু আমার ওই নামের ডালি মাথায় নিয়ে আজ যেন নদিয়ার পথে পথে ঘুরে বেড়ায়। আর যাকে সামনে দেখতে পায় ডেকে ডেকে বলে, ভাই একবার হরি বলো। প্রথমে তার হস্তে ধরে একবার বলো হরি বলো ভাই, তবু যদি না বলে গৌরবার তার পদ তলে, তার পদকে কেঁদে কেঁদে বলে, ভাই একবার হরি বলো। ওরে জগতে পুরুষ নারী তোমরা যে যাহা করো না কেন ভাই,
এই নামের ডালি মাথায় দিয়ে ভগবান আমার ভক্তের সদা হাইরে আমি কোথায় আমার মধুর ভক্ত আমার মধুর কোথায়
বাবা আমরা জানি ভক্ত ভগবানকে ডাকে পাগল